আসসালামু আলাইকুম। জামাত সহ 7টি ইসলামী দল আজকে পিআর পদ্ধতি সহ মৌলিক 5 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে। জাতীয় ঐক্যমত্যের টেবিলে পিআর পদ্ধতির আলোচনা নাকি এজেন্ডাতেই ছিল না, অথচ পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য ইসলামী দলগুলো, জামাত সহ সমমনা দলগুলো চাচ্ছে এবং নিম্নকক্ষ কিছু কিছু দল এবং এনসিপি সহ কিছু দল উচ্চকক্ষে পিআর চাচ্ছে। এ প্রেক্ষাপটে এখন এই দলগুলো বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পরবর্তী বা পূর্ববর্তী সভার মাধ্যমে তারা বিক্ষোভ পূর্ব সভার মাধ্যমে জানিয়ে দিচ্ছে তাদের কর্মসূচির কথা। দেশের রাজনৈতিক মাঠ ইতিমধ্যেই গরম হয়ে উঠেছে, সরগরম। তারা অবশ্য আশ্বাস দিয়েছে দেশের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন ক্ষতি না হয় এমন জায়গাতেও সমাবেশ করবে না এবং একই সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত তারা রাস্তাঘাট দখল করে জনদুর্ভোগ ঘটাবে না। আমার মনে হয় পিআর পদ্ধতি সংস্কার, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, এগুলোকে অধ্যাদেশ জারির মাধ্যমে আইনে পরিণত করা উচিত। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন তো তেমন কোনো আইন কানুনও ছিল না, কোনো রাষ্ট্রপতি কেউই ছিল না। শেখ মুজিব তো রাষ্ট্রপতি সরকারে যাবে বাকশাল কায়েম করেছিল, তো উনি হানা ভোট দিয়ে বিশেষ অধ্যাদেশ জারি করে পরবর্তীতে সেটা নির্বাচিত সংসদের মাধ্যমে একরকম সংবিধানবিহীনই ছিল। তো রাষ্ট্রের প্রয়োজনে যদি বহুদলীয় গণতন্ত্র কায়েমের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবার সাথে ঐক্যমত পোষণ করে, এমনকি শেখ হাসিনাকে দেশে আনার 20 দিন 21 দিন পরে জিয়াউর রহমান মারা গেছে, তারপরেও বহুদলীয় গণতন্ত্র আনার জন্য প্রচেষ্টা চালিয়ে গেছে সবার সাথে যোগাযোগ। কিন্তু এখন বিএনপির ভিতরে এমন কিছু গোয়ার তুমি মার্কা নেতা সৃষ্টি হয়েছে, তারা দেশ জাহান্নামে চলে যাক, আরও কোথাও চলে যাক, কিছু হয়ে যাক, তারা তাদের কথায় মানবে, বিচার মানে তাল গাছ মানে। এই যে মনোভাব, এই মনোভাব থেকে যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন কোনো কিছুই হবে না, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কোনো নির্বাচনও হবে না। এই জন্য তাদেরকে অনেক কিছুর ব্যাপারে ছাড় দিতে হবে। সারা বিশ্বের যেখানে 70-80টা দেশে পিআর পদ্ধতি সরকার রয়েছে এবং সেটা ওই যে অশুদ্ধ, ভুল, মানব রচিত, কি মহাভারত অশুদ্ধ বনা কথা, এরকম তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না। তাহলে তারা এই যে দেশকে অগ্নিগর্ভ করে দিচ্ছে, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে একসময় দেশে সামরিক শাসন নিয়ে আসবে। এই সামরিক শাসন বা একাকার পরিস্থিতি দেশের জন্য কল্যাণকর নয়, ক্ষতি বয়ে আনবে, দেশ ধ্বংসের দিকে চলে যাবে, দেশে গৃহযুদ্ধ লেগে যাবে, সিস্টেমে সামরিক সরকার চলে আসবে, দেশ পিছিয়ে ক্ষমতায় কেউ যেতে পারবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভাগাভাগি করে, কেউ যদি 1 লাখ ভোট পায়, কেউ যদি 90,000 ভোট পায়, কেউ 60,000 পায়, কেউ 1 লাখ পায়, এইভাবে এগুলাকে পিআর পদ্ধতি নিয়ে সবার অংশগ্রহণে, সবার সংসদে সকল মানুষের মতের প্রতিনিধি যাতে গিয়ে দেশ সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলার সহিত চালায়, কল্যাণকর একটা রাষ্ট্র, এদিকে যাইতে হবে। কিন্তু এই গোয়ারতুমি দিয়ে তো চলবে না। বিএনপিকে গোয়ারতুমি ছেড়ে জনগণের কাতারে আসতে হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর ভোটে তাদের আক্কেল হয় নাই, তারা 3 ভাগের 1-এ চলে গেছে, 2 ভাগ ভোট শিবির পেয়েছে। দেশের জনগণের ভিতরে ঠিক একই অবস্থা। এখন থেকে তাদেরকে লাইনে না আসলে তারা বাংলাদেশের রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে, সামরিক শাসনের অধীনে চলে যাবে বা 1-11-র মতো পরিস্থিতি হয়ে যাবে। আসসালামু আলাইকুম।